বাংলাদেশের মেগাস্টার সাকিব খান যেটা করতে পারেন সেটা আমাদের টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির বুমবাদা, দেবদা, জিদ্দা এরা কি সেটা করতে পারেন? অ্যান্সারটা হচ্ছে না, পারেন না, কখনোই সেটা তারা করতে পারেন না। তার অনেকগুলি কারণ রয়েছে, সেই কারণগুলি নিয়ে তো বিস্তারিত আজকে আলোচনা করবই এবং আরও কিছু বলবো যে যদি টলিউডে আগের মতো মাল্টি স্টারার মুভি হয় এবং সেই মুভিতে তিনজন বিগেস্ট মেগাস্টার সুপারস্টার স্টারেরা যদি থাকেন, তারকা মহাতারকারা, তাহলে সেটা কি পসিবল বা সেটা কি বক্স অফিসে ওয়ার্ক করার সম্ভাবনা রয়েছে, সেটা নিয়ে আজকে মেনলি আলোচনা করবো। তো দেখো বন্ধুরা, অনেকে এই বিষয়টা নিয়ে আলোচনা করে, বিভিন্ন ফেসবুকে লেখালেখি করে, আমি দেখেছি যে মাল্টি স্টার মুভি হয় না টলিউডে। আজকে বোম্বেতে হচ্ছে, আজকে সাউথে হচ্ছে, আজকে সাকিব খান যে ছবিটা তুফান বানিয়েছে, সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেই ছবিটা যতই ক্রিটিসাইজ হোক না কেন, যতই ক্রিটিকরা যাচ্ছে তাইভাবে কপি পেস্ট হ্যানা ত্যানা বলুক না কেন, বাট এটা কিন্তু মানতে হবে যে একটা বিগেস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে তুফান সিনেমাটাকে নিয়ে। বাট তার সত্ত্বেও তুফান সিনেমাটা সাকিব খানের স্টারডামের জন্য, জাস্ট ফর সাকিব খান, তার স্টারডামটার জন্য বাংলাদেশের মতো জায়গায় ঝড় তুলে দিয়েছে, প্রায় 100 কোটি বিজনেস করে বেরিয়ে গিয়েছে। এটা তো মানতে হবে আমাদের, ঠিক আছে? কিন্তু সেটা কলকাতায় কতটা প্রাসঙ্গিক? কলকাতায় তো আমরা সবাই জানি যে মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটা ওয়ার্ক করতে পারেনি, জাস্ট ডিজাস্টার হয়ে গেছে। তাহলে সাকিব খানের ওই তুফানের সেম স্ক্রিপ্ট, সেম ডাইরেক্টর যদি কলকাতার বুমবাদা, জিদ্দা বা দেবদাকে দিয়ে যদি এই তুফান সিনেমাটা করাতো, সেম স্ক্রিপ্টে সেম গান থাকতো, মিমি চক্রবর্তী, সিনেমাটা কি ওয়ার্ক করতো? জাস্ট ইমাজিন, ওয়ার্ক করতো না বস, ওয়ার্ক করতো না। কারণ আমাদের এইখানকার রিভিউয়াররা এত সিনেমা মানে দেখে ফেলেছে, এবং সবচেয়ে বড় কথা অডিয়েন্স, আমাদের কলকাতার যারা অডিয়েন্স রয়েছে না, এরা এত বলিউড সিনেমা, সাউথ সিনেমা, তেলেগু সিনেমা, মালায়ালাম সিনেমা দেখে ফেলেছে, উড়িয়া সিনেমা দেখে ফেলেছে, যে তারা সবকটা সিনেমা থেকে কিছু না কিছু মিল খুঁজে অ্যাড করে তারা আর সেই সিনেমাটাকে প্রথম দিনকে এমন ব্যাড রিভিউ দিয়ে দেবে, যদি এই দেবজিৎ বুমবাদা করেন, তারা আর জীবনে সিনেমা বানাতে সাহস পাবেন না। একে তো রিমেক সিনেমার চল প্রায় চলে গেছে কলকাতা থেকে, যারা রিমেক করছেন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে, ঠিক আছে? সেটা বহুকাল ধরে, যখন থেকে রিভিউয়ারদের জন্ম হয়েছে, ভালো ভালো শিক্ষিত রিভিউয়ারদের যখন থেকে জন্ম হয়েছে, তখন থেকেই রিমেক, কপি পেস্ট, ইন্সপায়ার বিভিন্ন রকম শব্দ কিন্তু আবিষ্কার হয়েছে বলা যেতে পারে, ঠিক আছে? তো সেই শব্দগুলো আবিষ্কার করার ফলে মানুষের মধ্যে এখন অনেক কিছু প্রভোগ করে দেওয়া হয়েছে, ইনফ্লুয়েন্স করার লোকের অভাব নেই। এবং খিল্লি, আজকে বনির ছবি নিয়ে আমরা খিল্লি করছি, হাসাহাসি করছি, আমিও প্রচন্ডভাবে রোস্ট করছি, আমি মানছি, সেটা নিয়েও কথাবার্তা হয়েছে। বাট বিশ্বাস করো, সিনেমাটা খারাপ বলে তো খারাপ বলতেই হবে। হ্যাঁ, আমি হয়তো একটু বেশি রোস্ট করে ফেলি, ঠিক আছে? সেটা হয়তো আমার ভুল, তার জন্য আমি কাউকে যদি আমি হার্ট করে থাকি, কাউকে হার্ট করার আমার কোনো দায়িত্ব নেই বা ইচ্ছে নেই, তার জন্য আমি সরি। বাট আমি যেটা বলতে চাইছি যে কলকাতায় কোনো নায়ক যদি এরকম তুফানের মতো সিনেমা বানায়, সেটা কিন্তু চলবে না। বাংলাদেশে চলছে, তার অনেকগুলো কারণ রয়েছে। বাংলাদেশের সিনেমার মার্কেট ভালো, বাংলাদেশের সিনেমা হলে এবং বাংলাদেশের যারা অডিয়েন্স রয়েছে, তারা শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলে, তাদের মাতৃভাষা এবং রাষ্ট্রীয় ভাষা শুধুমাত্র বাংলা, যেটা কলকাতায় কিন্তু নয়। আমাদের কলকাতার মধ্যে শুধুমাত্র বাংলা ভাষাভাষীর লোক এখন নেই, অনেক ভাষাভাষীর লোক এখন অ্যাড হচ্ছে। ইন্ডিয়া, আমাদের যে দেশটা, প্রচুর ভাষাভাষীর কিন্তু দেশ, এটা প্রচুর ধর্ম, জাতি, ধর্ম নির্বিশেষে কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ, ইন্ডিয়া। তো এখানে মানুষ প্রচুর ল্যাঙ্গুয়েজের সিনেমা দেখে। যারা বাংলা ভাষায়, মাতৃভাষায় কথা বলে, তারা মাতৃভাষার সিনেমা কম দেখে, অন্যান্য ভাষার সিনেমা বেশি দেখে। আমাদের এইখানকার বাংলার ওয়েস্ট বেঙ্গলের সিনারিও হচ্ছে এইটা। তাহলে আর কি বলবো? এখানে ওয়েস্ট বেঙ্গলে বা কলকাতায় শাহরুখ খানের ফ্যান্স ক্লাব প্রচুর রয়েছে, ঠিক আছে? সে তো হিন্দি সিনেমা করে শাহরুখ খান, বাট তার ক্রেজ, সে একটা বিগেস্ট মেগাস্টার শাহরুখ খান, বলিউডের বাদশা বলা হয়। সালমান খান ভাইজান, তার সিনেমা এলেও কলকাতায় হাউসফুলের বোর্ড ছেয়ে যায়, যেরকম শাহরুখ খানের সিনেমায় সিটি, হাততালি, দুধ দিয়ে চান করানো, যে জিনিসটা হয়, যে জিনিসটা বাংলাতে হয়, বাট তুলনামূলক কম হয়, অল্প পরিসরে হয়। আগে বাংলার মার্কেট অনেক বড় ছিল, বাংলা ছবি লোক দেখতে যেত যারা বাঙালি, বাট এখন কিন্তু সিনারিওটা টোটালি চেঞ্জ। আগে যখন মিঠুন চক্রবর্তী, উত্তম কুমার, ঠিক আছে, বুমবাদা, চিরঞ্জিত, তাপস পাল, সেই যে যুগটা ছিল সেটা আলাদা যুগ ছিল। কিন্তু এই যুগে এসে দাঁড়িয়ে মানুষ
আধুনিক হয়ে গেছে, অত্যন্ত আধুনিক হয়ে গেছে এবং প্রচুর সিনেমা দেখে ফেলছে, হাতে মোবাইলেই তারা দেখে ফেলছে প্রচুর সিনেমা। সো বাংলার মার্কেট আর সেই আগের মতো নেই। যে জিনিসটা যে বাজেটে করাটা দরকার, একটা ধরো বড় সিনেমা বড় মাল্টিস্টার দিয়ে সেই বাজেটে তৈরি করছে পরিচালক বা প্রযোজক সংস্থা, তারা শিওর জানে না যে সেই বাজেটটা তারা রিকভার করতে পারবে কিনা, এটা তারা জানে না। স্টারডামটা তলা নিতে গিয়ে ঠেকেছে। এখন কমার্শিয়াল সিনেমা বলতে কি, বুমবাদা টানা তো করে যাচ্ছে, বিভিন্ন রকম সিনেমা ট্রাই করছে, তার বয়স অনুযায়ী বুমবাদা নিজের মতো করে ট্রাই করছে। জিদ্দা অনেক ভালো ভালো কমার্শিয়াল সিনেমা মোটামুটি উপহার দিয়ে আসছে, হিট করুক ফ্লপ করুক ডিজাস্টার করুক, বাট করছে। সেটা পাওয়ার হতে পারে, ঠিক আছে, সুলতান হতে পারে, বিভিন্ন রকম ভাবে কিন্তু তারা বস হতে পারে, বস 3 হতে পারে, ফাইটার হতে পারে, চেঙ্গিস রিসেন্ট টাইমে হতে পারে, প্রচুর সিনেমা ট্রাই করছে। তার সাথে রিমেকও ট্রাই করেছে, বাট সেগুলো চলছে না। বাজি সিনেমাটা বাংলাদেশে চলেছিল, আমি যেটা বললাম বাংলাদেশের সিনেমার মার্কেট ভালো তাই বাংলাদেশে চলছে, বাট কলকাতায় বাজি কি চলেছে? চলেনি। সেরকম ভাবেই বিষয়গুলো এরকম। দেবদা যেমন, ঠিক আছে, দেবদা কত বছর পরে খাদান সিনেমাটা আনছে বলুন তো। এর আগে তো খাদানের মতো অনেক সিনেমাই আনতে পারতো, বাট না, দেবদা দেখেছে ফ্যামিলি অডিয়েন্সটা কলকাতায় একটু যাচ্ছে, যদিও বা যাচ্ছে বাঙালিরা যারা একটা এজেড পার্সন রয়েছে, ফ্যামিলি নিয়ে যারা ইয়াং জেনারেশন তারাও কিছুটা অংশ যাচ্ছে। বাট অ্যাকশন সিনেমা করলেই কিছু না কিছু একটা সাউথ থেকে কেজিএফ এর মিল আছে, আচ্ছা অন্য কোনো সিনেমার মিল আছে, ঠিক আছে, শাহরুখ খানের পাঠানের সাথে এটার মিল আছে, অ্যানিমেলের সাথে মিল আছে, কিছু না কিছু একটা মিল খুঁজে পাবেই রিভিউয়াররা, অ্যান্ড তারপরেই ছড়াবে নেগেটিভিটি। তো এটার জন্যই কেউ করতে চায় না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, বাংলা সিনেমাকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে আগের মতো মাল্টিস্টারের মুভি, অন্তত বাংলা থেকে যে 3জন সুপারস্টার মেগাস্টাররা যে 3জন এখনো অব্দি রয়েছেন, মানে তাগড়াই অবস্থায় রয়েছে, যাদের এখনো ক্যাপাবিলিটি রয়েছে ভালো সিনেমা উপহার দেওয়া, সেই মানসিকতা এবং সেই শারীরিক গঠন এবং যে স্ট্রঙ্গার যে ব্যাপারটা, যে মেন্টালিটিটা, সেটা যাদের মধ্যে এখনো পর্যন্ত রয়েছে, যে ভালো কমার্শিয়াল সিনেমা উপহার দিতে পারেন যারা, তারা হচ্ছে 1 নম্বর মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি, 2 নম্বর হচ্ছে সুপারস্টার দেবদা এবং 3 নম্বর হচ্ছে জিদ্দা। এরা 3জন কিন্তু চাইলে, যদি চায় এবং মনে করে, যেহেতু সবারই প্রোডাকশন হাউস রয়েছে এবং দেবদার প্রোডাকশন হাউস সবার থেকে এগিয়ে রয়েছে, সবচেয়ে বেশি অ্যাক্টিভ রয়েছে, যদি তারা ইনিশিয়েটিভ নিতে পারে যে 3টে প্রোডাকশন হাউস, অর্থাৎ বুমবাদার প্রোডাকশন হাউস এনআইডিএস ক্রিয়েশন অ্যান্ড প্রোডাকশন, দেবদার প্রোডাকশন হাউস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং জিদ্দার প্রোডাকশন হাউস গ্রাসরুট এন্টারটেনমেন্ট, 3টে প্রযোজনা সংস্থা যদি একসাথে কোলাবোরেট করে একটা কোনো ভালো নামী পরিচালক বা পুরোনো দিনের হরনাথ চক্রবর্তীর মতো পরিচালক বা স্বপন সাহার মতো পরিচালক, যেহেতু তারা এখনো বেঁচে রয়েছেন, তারা অত্যন্ত স্ট্রং রয়েছে এখন, তারা পারবেন যদি তাদেরকে অ্যাপ্রোচ করা হয়। যদি এইরকম হয় যে তারা একটা ভালো স্ক্রিপ্ট লিখলো, বেশ অ্যাকশন কমার্শিয়াল সিনেমা, সেখানে সব রকম এলিমেন্ট রয়েছে, ইমোশন রয়েছে, ঠিক আছে, ভালো অ্যাকশন রয়েছে, ভালো কিছু গান রয়েছে, ভালো গল্প রয়েছে, মৌলিক গল্প, তাহলে কিন্তু বস এটা সম্ভব যে বাংলার কমার্শিয়াল সিনেমা একবার যদি ক্লিক করে যায় না, একবার যদি ঘুরে দাঁড়ায় না, তাহলে কিন্তু পরপর সমস্ত ছবি ভালো হওয়ার চান্সেস রয়েছে। কিন্তু এই ইনিশিয়েটিভটা কাউকে নিতে হবে, তাহলে কিন্তু সত্যিই সম্ভব। আমরা বুমবাদার সেই কুরুক্ষেত্র, কুলাঙ্গার, কালীশঙ্কর, ঠিক আছে, আক্রোশ, প্রতিবাদ, দেবা, শিবা, ঠিক আছে, অন্যায় অত্যাচার, কত সিনেমা দেখেছি, আঘাতের মতো সিনেমা আমরা দেখেছি, ঠিক আছে। আমরা যদি জিদ্দারই বলি, জিদ্দার কি কম সিনেমা দেখেছি? বস, ফাইটার, ঠিক আছে, চেঙ্গিস, রাবণ, ঠিক আছে, ইদানিংকালে সব কটা জিদ্দার তো অ্যাকশন সিনেমা, তো সবাই কিন্তু মানে তৈরি রয়েছে অ্যাকশন সিনেমা করার জন্য প্রস্তুত, ঠিক আছে। লাস্ট বুমবাদাও বিক্রম সিংহ 1-এর মতো সিনেমা লাস্ট উপহার দিয়েছে জাস্ট কিছু বছর আগে, তিনিও পারবেন। তার গ্ল্যামার বলি, তার শরীরই মানে শারীরিক যে গঠন বলি, ঠিক আছে, জিম করে তার বডি ফিটনেস বলি, বুমবাদা এখনো অবধি রয়েছে তার ভালো কমার্শিয়াল সিনেমা উপহার দিয়ে। দেবদার কথা কি বলবো, খাদান নিয়ে আসছে কদিন পরে, এই বছরই হয়তো আসবে ডিসেম্বর মাসে। সো সেই মানুষটাও তো সেরকম লম্বা চওড়া বডি স্ট্রাকচার, দেবদারও কিন্তু তুখর রয়েছে। সেই চ্যালেঞ্জ আমরা কি ভুলে গেছি সেই সমস্ত সিনেমার কথা দেবদার, ঠিক আছে। সেই রকম অ্যাকশন যদি ফিরে আসে, সেরকম মারকাটারি অ্যাকশন, বিন্দাসের মতো বা খোকাবাবুর মতো বিভিন্ন রকম সিনেমা, দেবদারকে তো আমরা দেখেছি বিভিন্ন রকম সিনেমা উপহার দিতে। কিন্তু একটা অ্যাকশন কমার্শিয়াল সিনেমা এবং মাল্টি স্টারার লাইক জুলফিকার, এইরকম যদি 3জন বুমবাদা, দেবদা এবং জিদ্দা একসাথে যদি আসেন,
তাহলে তো খুবই ভালো হয়। সেটা সৃজিত মুখার্জি করবেন পরিচালনা নাকি হরনাথ চক্রবর্তী করবেন সেটা আলাদা বিষয়, বাট কাউকে ইনিশিয়েটিভ অবশ্যই নিতে হবে যদি বাংলা সিনেমাকে বা টলিউড ইন্ডাস্ট্রিকে ঘুরে দাঁড়াতে হয়। এইরকম একটা চান্স কিন্তু নিতেই হবে, এটা আমি মনে করি। তো তোমরা কি মতামত দিচ্ছ অবশ্যই জানিও। যেহেতু এই তিনজন মহাতারকা একসাথে কখনোই এক পর্দায় আসেননি, সিঙ্গেল স্ক্রিনে আসেনি, তাহলে তো জাস্ট বক্স অফিসে আগুন জ্বলে যাবে যদি প্রসেনজিৎ, দেব এবং জিৎ যদি একসাথে কোনো সিনেমায় আসেন, অ্যাকশন সিনেমায়। সত্যি কথা বলো তো, বক্স অফিস কি আগুন জ্বলে যাবে না? আমরা কি বলিউড সাউথের সাথে টেক্কা দিতে পারবো না? বাংলার কি সেই ক্ষমতা নেই? আমি মনে করি অবশ্যই ক্ষমতা আছে যদি এটা সম্ভব হয়। হ্যাঁ, অনেক বাজেট হয়ে যাবে, তাতে কি হয়েছে? আমি তো বারবার বলছি, 3টে প্রযোজনা সংস্থা, প্রসেনজিৎ চ্যাটার্জি, দেবদা এবং জিদ্দার যে প্রোডাকশন হাউসগুলো রয়েছে, যদি তারা একসাথে কোলাবোরেট করে হাতে হাত মিলিয়ে বিগ বাজেটের সিনেমা একটা বানানোর সাহসিকতা দেখাতে পারে, তাহলে আমরা চোখে চোখ রাঙিয়ে লড়াই করতে পারবো, ক্ল্যাশ করতে পারবো সাউথ বলিউডের সাথে, এবং জিততেও পারবো যদি সেই গল্পের জোর থাকে, যদি অভিনয়ের জোর থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।